সো আমরা বেসিক্যালি আজকের লেকচার এন্ড নেক্সট আরেকটা লেকচার, এই দুটো লেকচার জাস্ট অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে পড়াশোনা করবো, যে অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে কি কি থাকে, কি কি ইউজ করি সেটা। তো অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে পড়াশোনা করার শুরুতেই একটা জিনিস আই গেস আমরা সবাই জানি, লাইক যে আমরা এটিপি যে জিনিসটা ইউজ করি, যে আমরা সবাই তো এইচটিটিপির সাথে পরিচিত। তো এইচটিটিপি তে আমরা যে কাজটা করি, যে আমরা জাস্ট শুরুতে একটা রিকোয়েস্ট পাঠাই, দেন ওই রিকোয়েস্টটা নিয়ে আমরা একটা রেসপন্স, যেটাকে আমরা নিয়ে আমরা সেই রেসপন্সটা নিয়ে আসি, দেন ওই রেসপন্সটা হচ্ছে আমার ব্রাউজারে শো করে। তো বেসিক্যালি আজকের ক্লাসে আমাদের যেটা মেন অবজেক্টিভ সেটা হচ্ছে যে আমরা নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন সম্পর্কে একটু জানবো, এইচটিটিপি একটু ডিপে যাব, দেন হচ্ছে আমরা আর দুইটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে কুকি এন্ড আরেকটা যে আমরা একটা দেখবো প্রক্সি সার্ভার। এই নামগুলো, এই জিনিসগুলো। তো প্রক্সি নামটার সাথে কি কেউ পরিচিত আছে? এনিওয়ান? সাথে যা হয়। আচ্ছা, সমস্যা নেই, সামনে আগাই। তো এই হচ্ছে আমাদের ওএসআই মডেল। আমার 7টা লেয়ার ছিল, এন্ড ওটার রেসপেক্টিভ আরেকটা ছিল যেটা হচ্ছে টিসিপি আইপি মডেল, যেটাতে হচ্ছে আমার টোটাল অ্যারাউন্ড 5টা মতো লেয়ার থাকে। অ্যাপ্লিকেশন ক্লাউড ইন্টারনেট নেটওয়ার্ক অ্যাক্সেস, এটার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডাটা লিঙ্ক, একটা হচ্ছে ফিজিক্যাল। তো এই অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে আমরা যে প্রোটোকল গুলো ইউজ করি, তার মধ্যে হচ্ছে ডিএইচসিপি, ডিএনএস, এফটিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস, এগুলো সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে, মানে আমরা যেদিন ফিজিক্যাল যেদিন কথা ক্লাস করছিলাম সেদিন আমরা কথা বলছিলাম। তো আমাদের এখানে যে জিনিসটা একটু ইম্পর্টেন্ট, লাইক অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল এন্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুটো জিনিসের মধ্যে একটু ডিফারেন্স আমাদের জানতে হবে। অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল গুলো হচ্ছে যে রুলস এন্ড দ্য ফরম্যাটস, যেগুলো হচ্ছে আমরা ইনশিওর করি যে ডাটাটাকে আমি কিভাবে ট্রান্সমিট করবো, লাইক আমি সার্ভার থেকে নিয়ে আসি বা আমার অন্য কারো কাছ থেকে ডাটাটাকে আমি কিভাবে নিয়ে আসবো, সেটা হচ্ছে রুল গুলো বা রেগুলেশন গুলো, সেটাকে আমি বলতেছি অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। এন্ড দেন আমার যে ব্রাউজারটা, যেটা হচ্ছে যে ডাটাটাকে আমি নিয়ে আসলাম সেই ডাটাটাকে যে সে শো করতেছে, লাইক সে আমার একটা ভিজুয়ালাইজেশনের ওয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো দ্য প্রোগ্রামস দ্যাট আর ইউজড টু কমিউনিকেট দ্য নেটওয়ার্ক আর নোন এজ দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে আমরা লাইক আমরা যখন একটা ওয়েব পেজ যখন আমরা ব্রাউজ করবো, তখন ফার্স্ট এই কাজটা করি যে আমার যে অ্যাপ্লিকেশন লেয়ারটা থাকে সেটা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের থ্রুতে, সে হচ্ছে আমার এইচটিএমএল টা নিয়ে আসে, এইচটিএমএল ফাইলটা নিয়ে আসে। দেন যে কাজটা হয় অ্যাপ্লিকেশন লেয়ার বা আমার যে ওয়েব ব্রাউজার, সে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর থ্রুতে আমার এই এইচটিএমএল ফাইলটাকে সে হচ্ছে শো করে। তো এই হচ্ছে জাস্ট একটা নর্মাল একটা ব্রাউজার, মোজিলা ফায়ারফক্স এক্সাম্পল দেওয়া। সে হচ্ছে আমার এই ওয়েবসাইটটা শো করতেছে, সিসকো যে ওয়েবসাইটটা সেটা শো করতেছে, জাস্ট এক্সাম্পল দেওয়া। তো এই জিনিসটা আমরা অনেকেই হয়তো জানি, বাট স্টিল এটা আরেকটু পড়াশোনা করা লাগবে। লাইক যে অ্যাপ্লিকেশন লেয়ারে যে কাজ হয় সেটা আসলে দুইটা মেথডের থ্রুতে কাজটা করা যায়। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, একটা হচ্ছে আমার পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। এই দুইটা নামের সাথে পরিচিত আছে কেউ? স্যার শুনেছিলাম। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আমরা যেটা নর্মালি যেটা ইউজ করি, যে আমার কাছে একটা বিশাল বড় একটা সার্ভার থাকবে, দেন ওই সার্ভারে হচ্ছে আমি আমার ওয়েব পেজ গুলো স্টোর করে রাখবো। দেন ফাইনালি আমার একজন ইউজার, সে হচ্ছে এই সার্ভারে একটা কিছু রিকোয়েস্ট করবে, সার্ভার হচ্ছে তাকে মানে যে জিনিসটা সার্ভিসটা সে রিকোয়ার করছে সেটা তাকে আমি প্রোভাইড করবো। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার মেথড, জাস্ট একদম অন দা হোল। আর পিয়ার টু পিয়ার, আমরা কি বিট টরেন্ট থেকে কেউ মুভি নেওয়া হয়েছে? বিট টরেন্ট বা ইউটরেন্ট, টরেন্ট ইউজ করি। ইয়েস স্যার। তো টরেন্ট যদি ইউজ করি, টরেন্ট আসলে কি আর্কিটেকচার ফলো করে, এটা কি কখনো মানে জানার ইচ্ছা যাচ্ছে? টরেন্টে কি কোনো সময় লাইক আমি একটা কিছু ডাউনলোড করার জন্য আমাকে আগে একটা সার্টেন অ্যামাউন্টে আমাকে আপলোড করা লাগে না? জি স্যার। তো এই যে টরেন্টের বিষয়টা, এই টরেন্ট হচ্ছে আমার এই পিয়ার টু পিয়ার আর্কিটেকচার, এটাকে ইউজ করে। লাইক
সার্ভারে যে কাজটা হয় সবকিছু লাইক আমার টোটাল যে মুভিটা টোটাল ফাইলটাই হচ্ছে আমার সার্ভারেই থেকে যায়। তো আমি ডাউনলোড করতে যাই ওই সার্ভার থেকে, আমি টোটাল ফাইলটাকে একবারে রিকোয়েস্ট করি, সে হচ্ছে আমাকে প্যাকেট বাই প্যাকেট আকারে ডাউনলোড করার সুযোগ দেয়। সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার লেভেল। বাট পিয়ার টু পিয়ারে কি হয়, লাইক আমার কাছে 4 জন ইউজার আছে। তো এই 4 জন ইউজারের কাছেই সে হচ্ছে আমি টরেন্ট, এটা মাঝখানে একটা মিডিয়াম, সেটা হচ্ছে আমার টরেন্ট, দেন ফাইনালি হচ্ছে আমি ক্লায়েন্ট। তো আমি যখন একটা মুভি নামাইতে চাই, যে কাজটা হয় আমার মুভির সার্টেন একটা পার্ট, লাইক আমার মুভির 100 মেগাবাইটের একটা চাঙ্ক, সেটা হচ্ছে আমি এই ইউজারের কাছ থেকে নিয়ে আসি এই টরেন্ট, সে হচ্ছে আমাকে এটা সুবিধা দেয়, ফাইন। দেন পরের যে 100 মেগাবাইট, সেটা হচ্ছে আমার আর এই ইউজার থেকে না নিয়ে আসে, আমি হচ্ছে অন্য আরেকজন থেকে নিয়ে আসি। সেটা করলে যে সুবিধাটা হয়, এটার মাধ্যমে কি আমি একটা প্যারালাল ট্রান্সমিশন করতে পারতেছি না, প্যারালালিজমের একটা মেকানিজম ইন্ট্রোডিউস করতে পারতেছি না এই জায়গাটা। স্যার, এই যে, জি বলো। টরেন্টে যখন এইটা করি, যখন কিছু ডাউনলোড করতে যাই তখন হচ্ছে ওই যে ম্যাগনেট ইউআরএল এ প্রেস করতে হয়, তখন আর কি ওইটা হইতেছে আমার যেই টরেন্ট অ্যাপ ওইখানে চলে আসে। সো এই এই হ্যাঁ, জিনিসটাই হইতেছে বেসিক্যালি। হ্যাঁ, এই জিনিসটা হইতেছে যেটা, সেটাই হচ্ছে আমার মানে পিয়ার টু স্যার, পিয়ার। ম্যাগনেট ইউআরএল ওই মানেটা কি, মানে টরেন্টের ক্ষেত্রে? টরেন্টের ক্ষেত্রে ওই ডিপে ওটা সম্পর্কে আমি এতটা জানি না। তবে আমি যত ব্র্যান্ড সম্পর্কে জানি, সে হচ্ছে লাইক সে হচ্ছে একটা ম্যানেজার হিসেবে কাজ করে, যে আমার যে টরেন্ট যে অ্যাপটা থাকে, সে হচ্ছে একটা ম্যানেজার, মাঝখানে একটা ম্যানেজার। সে হচ্ছে আমার এক একজনের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্টের ডাটা নিয়ে আসবে। ডাটা নিয়ে আসার পর সে হচ্ছে ওই ডাটা মাঝখানে প্রসেস করে ফাইনালি আমাকে ফুল একটা, যে আমার যে 2 জিবি যে ফাইলটা থাকে ফুল ফাইলটাকে সে হচ্ছে দেয়। আর ম্যাগনেট ইউআরএল এর ব্যাপারটা, সেটা হচ্ছে আমি ইনশাআল্লাহ তোমাকে জানি, তারপর আমি ইনশাআল্লাহ ক্লাসে আলোচনা করবো, মনে করে দিও আমাকে। আমি ক্লাসে উঠে কথা বলবো। তো এই দুইটা আর্কিটেকচার বেসিক্যালি আমরা নেটওয়ার্কে যখন কমিউনিকেট করি, আমরা এই দুইটা আর্কিটেকচার নিয়েই আসলে মোটামুটি কাজ করি। তো যেটা হয়, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে এই সাইডে হচ্ছে আমার সার্ভার সাইডে হচ্ছে আমি আমার সব এইচটিএমএল গুলাকে রেখে দিই। এন্ড আমি ক্লায়েন্ট সাইডে যাই, এই হচ্ছে আমার যে পিসি গুলা বা আমার যে আইপ্যাড বা আমার যে নোটপ্যাড যেগুলো থাকে, সেগুলো হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড। সো মেইনলি যে কাজটা হয়, যে আমার ক্লায়েন্ট সে হচ্ছে একটা রিকোয়েস্ট করে সার্ভারকে, যে আমাকে এই জিনিসটা দাও। সে যখন রিকোয়েস্টটা করতেছে, তখন যদি সার্ভারের কাছে জিনিসটা থাকে, দেন সার্ভার রেসপন্স উইথ ওয়ান অর মোর স্ট্রিমস অফ ডাটা। তো এই ডাটাটাকে দেন ফাইনালি আমার ক্লায়েন্ট সে হচ্ছে ব্রাউজার করে। তো এইখানে সবসময় কিন্তু জাস্ট আমি রিকোয়েস্ট করতেছি আর রিকোয়েস্ট করলে ডাটা দিয়ে দিচ্ছি, জিনিসটা সেরকম না। এখানে একটা স্পেশাল জিনিস থাকে, মাঝে মাঝে লগ ইন করা লাগে, আর আমাকে ওই যে ক্যাপচা ভেরিফাই করা লাগে ইউজারের অথেন্টিকেশনের জন্য, দেন আইডেন্টিটি কনফার্মেশনের জন্য। সো এই কাজগুলো আসলে ফার্স্ট সাইডে সে হ্যান্ডেল করে, যে সে যাতে সঠিক, যে আমার ক্লায়েন্ট আছে তাকে ডাটাটা দিতে পারতেছে সেটা। দেন পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। সো এইটার সাথে আই গেস আমরা সবাই পরিচিত, যে আমাদের টোটাল ক্যাম্পাসে একটা সার্টেন প্রিন্টার আছে। এন্ড এই প্রিন্টারটা আমরা আমার ক্যাম্পাসে যত পিসি আছে বা যত ডিভাইস আছে সব থেকেই আমি সেটাকে অ্যাক্সেস করতে পারি, তাই না? তো এইখানে যে কাজটা হয়, যে আমি যখন আমার যে সার্টেন প্রিন্টারটা, সেটাকে আমি যখন আমার সবগুলা ডিভাইস থেকে আমি আমার সার্টেন প্রিন্টারটাকে অ্যাক্সেস করি। তো এই জায়গায় আমি হচ্ছে আমার প্রিন্টারকে আমি একটা রিকোয়েস্ট দিই, যে তুমি এই জিনিসটা আমাকে প্রিন্ট করে দাও, যেটা আমিও পাঠাইতে পারতেছি। আমার যে অন্য আরেকজন ফ্রেন্ড, সেও সেম জিনিস প্রিন্টারকে সেটা পাঠাইতে পারতেছে, আরেকজন সেও সেম জিনিস প্রিন্টার রিকোয়েস্টটা পাঠাচ্ছে। তো এই যে প্রিন্টার, সে হচ্ছে জাস্ট একটা মিডিয়া, তাকে আমি যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে অ্যাক্সেস করতে পারতেছি। এন্ড আমি বলতেছি যে এই কাজটা তুমি কমপ্লিট করো। তো এইখানে যেটা হয়, প্রিন্টারের আসলে সেন্ট্রাল কোনো সার্ভার নাই, হচ্ছে টোটালি একটা ডিসেন্ট্রালাইজড আর্কিটেকচার। তো এই পিয়ার টু পিয়ার মডেল যেটা, সেটাও একটা টোটালি ডিসেন্ট্রালাইজড আর্কিটেকচার। তো কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, আমি জাস্ট মাল্টিপল কম্পিউটার বা মাল্টিপল ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের থ্রুতে শেয়ার করতে পারি। এন্ড ফাইনালি এন্ড ডিভাইস যেগুলা, সেগুলাই হচ্ছে আমার ক্লায়েন্ট এন্ড সার্ভার হিসেবে কাজ করে।
তো আমরা এখন যেটা দেখবো যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা আছে www, সেটা যে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই এন্ড দেন আমি যে রেসপন্স গুলা পাই, সেই দুইটা জিনিস নিয়ে আমরা একটু দেখবো, যে এটা একটু ডিপে যাবো যে আসলে কি হয়। সো বেসিক্যালি ওয়েব যেটা, সেটা হচ্ছে জাস্ট আমি যে একটা ডকুমেন্ট যেটাকে আমি ইন্টারনেট বা ব্রাউজারে আমি যেটাকে শো করি। তো ডকুমেন্টে কি থাকে, টেক্সট থাকে, দেন আমার কিছু হাইপার লিঙ্ক বা লিঙ্ক থাকে, আমার কিছু ইমেজ থাকে, এই জিনিসগুলো আমার ওয়েব পেজে থাকে। তো এই প্রত্যেকটা জিনিসকেই একটা করে অবজেক্ট বলা হয়। লাইক এই যে লিঙ্কটা দেওয়া, এই ওয়েব পেজে যে এই যে লিঙ্কটা দেওয়া, এটা হচ্ছে একটা অবজেক্ট। এই ওয়েব পেজে যে ইমেজটা দেওয়া বা এই ভিডিওটা দেওয়া, সেটা হচ্ছে আরেকটা অবজেক্ট। এই সাইডে যে আমি অ্যাড দিচ্ছি, সেটা হচ্ছে আমার আরেকটা অবজেক্ট। এন্ড এখানে যে আমি টেক্সট সেগমেন্টটা লিখতেছি, ছোট একটা পার্ট, দেন এটাকে আমি হেডার ফাইলটা আমি বড় করে দিছি, দেন এটার হেডারটা আমি ছোট করে দিছি। এই প্রত্যেকটাই হচ্ছে আমার এক একটা অবজেক্ট। তো যেটা হয় আমার এইচটিএমএল ফাইল, এইচটিএমএল তো আমরা সবাই লিখি, সফটওয়্যার প্রোগ্রামিং যদি করি, লাইক কোনো ফ্রন্ট এন্ডের কাজ যদি করি, তাহলে আমরা ফ্রেমওয়ার্কে অনেক কিছু কাজ করি। রিয়েক্ট বা আমাদের এখন কারেন্টলি আর কি আছে, অনুযায়ী আছে, আমরা তো রিয়েক্ট ইউজ করতাম। সো রিয়েক্টে আমরা অনেক ধরনের ওই অবজেক্ট ক্রিয়েট করে করে আমরা প্রত্যেকটা কাজ করতেছি, একটা টেমপ্লেট বানাচ্ছি, দেন ওটার মধ্যে হয় আইদার ভিডিও অর অডিও, এসব কিছু দিই। তো এই প্রত্যেকটা একটা অবজেক্ট হিসাবে আমার ওয়েব পেজটা ট্রিট করে। তো যে কাজটা হয়, ওয়েব পেজ আর কিছুই না, কালেকশন অফ অবজেক্টস, যেটা হচ্ছে আমার ব্রাউজারে আমি শো করি বা ব্রাউজারে ভিউ করি। তো এই যে ওয়েব পেজটা, এই সার্টেন ওয়েব পেজটাকে অ্যাড করার জন্য আমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্ম কি স্যার? সবাই কি হারাই গেছে? স্যার ইউনিফর্ম রিসোর্স লোকেটর না কি জানি ভুলে গেছি স্যার। ইউআরএল এর ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স ফ্লো। তো যে কাজটা হয়, ইউআরএল হচ্ছে আমার টোটাল ইন্টারনেটে আমি যদি কোনো ওয়েব পেজ খুঁজতে চাই, তো এইটার মাধ্যমে একটা ওয়েব পেজ খুঁজে পেতে পারি, যে টোটাল ইন্টারনেটে এই ওয়েব পেজটা কোন জায়গায় আছে, সেটার একটা সার্টেন লিংক, এই জিনিসটা সে আমাকে দিয়ে দেয়। তো ইউআরএল কে যদি আমরা একটু ডাইসেক্ট করি, তাহলে আমরা দেখবো ইউআরএল এর সবার শুরুতে যেটা থাকে, লাইক এইচটিটিপি অর এইচটিটিপিএস, এটা হচ্ছে আমার প্রোটোকলটা। ঠিক আছে? এই যে টোটাল পার্টটা www.computerhub.com, এই টোটালটা হচ্ছে আমার ডোমেইন। এই টোটালটা হচ্ছে আমার ডোমেইন। তো তার মানে হচ্ছে কি, লাইক আমি এখানে আছি, আমার ইন্টারনেট, এন্ড আমার এই যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে আমার একটা সার্টেন সার্ভারে আছে, এটা হচ্ছে আমার সার্ভার। তো আমি ইন্টারনেটে আমি সবার ফার্স্টে যে কাজটা করব, আমি ফার্স্টে এই সার্ভারটা কোথায় আছে সেই জায়গাটা খুঁজব। তো সেই জায়গাটা খোঁজার জন্যই হচ্ছে আমি এই ডোমেইনটা ইউজ করি। তো এই ডোমেইনটা আমি যখন ইউজ করলাম, করে আমি যখন সার্ভারটা পাই গেলাম, দেন সার্ভারে আসলে ডাটাগুলো কিভাবে স্টোর থাকে, সার্ভারে আর কিছুই থাকে না। আমার যে আমরা যেমন লাইক আমার ফাইল সিস্টেমে যে কাজটা করি, যে আমার একটা লোকাল ডিস্ক থেকে, ধরুন সাপোজ লোকাল ডিস্ক এর মধ্যে আমার একটা ফোল্ডার আছে, লাইক ফোল্ডারটা হচ্ছে যে আমার স্টাডি একটা ফোল্ডার আছে, দেন স্টাডি ফোল্ডারের মধ্যে আমার একটা পিডিএফ আছে। তো এই যে কাজটা, লাইক আমার এই লোকাল ডিস্কের মধ্যে একটা স্টাডি ফোল্ডার, তার মধ্যে আমার পিডিএফ ফাইল, এই যে কাজটা, এই পিডিএফ ফাইলটাকে এক্সেস করার জন্য তাহলে আমার কি লাগবে, এই টোটাল পাথটা জানা লাগবে না? আমি কারেন্টলি যে ডোমেইনে আছি, সেই ডোমেইনে এই পিডিএফ ফাইলটার জন্য যে পাথটা জানা লাগবে, সেই পাথটাকেই হচ্ছে পরের যে পার্টটা ইউআরএল এর, সেটা দিয়ে আমি সেটা সেই নলেজটাই আমি জাস্ট গেনার। তো এই পুরো যেটা ডট কম পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আমার ডোমেইন নেই বা ডোমেইন, সেটা দিয়ে হচ্ছে আমি আমার টোটাল সার্ভারটা করে আছে সেটার আমি একটা পাতা লাগাই, যে সার্ভারটা আমার এই জায়গায় আছে, ফাইন। তো দেন আমি যে কাজটা করি, আমি আমার এই সার্ভারের মধ্যে, সার্ভারের ফাইল সিস্টেমের মধ্যে কোন জায়গায় আমার যে রিকোয়ার্ড যে ওয়েব পেজ সেই জিনিসটা আছে, সেটাকে খোঁজার জন্য আমি জাস্ট পরের জিনিসগুলো ইন্ট্রোডিউস করি। লাইক এখানে যে কাজটা করতেছি, যে জার্গন স্ল্যাশ ইউ, এই দুটাকে আমি বলি ডিরেক্টরি। তো ডিরেক্টরি মানে হচ্ছে যে আমার পাথ, যে এখান থেকে আমি এখানে গেলাম, ফাইন, এই পাথে গেলাম। তো এই
ডিরেক্টরিতে যাওয়ার পরে এখানে হচ্ছে আমার যে রিকোয়ার্ড যে ফাইলটা, সেই ফাইলটা এখানে স্টোর করে রাখা, লাইক যে url.html, এই ফাইলটা এখানে স্টোর করে রাখা। তো আমি এই জিনিসটাকে নিলাম। এখন আমি যখন রেসপন্স পাঠাবো, তখন আমি জাস্ট এই ফাইল থেকেই সরাসরি রেসপন্সটা আমার যে ক্লায়েন্ট যে আমার কাছে চাইছে রেসপন্সটা কি হবে তাকে আমি, তো এটাই হচ্ছে ইউআরএল এর কাজ। তো লাইক আরেকটা যদি এক্সাম্পল দেখি, লাইক এটা হচ্ছে আমার প্রোটোকল এইচটিটিপি ফাইল, এটা হচ্ছে আমার ডোমেইন নেম। ডোমেইন নেমের পর এটা হচ্ছে আমার একটা ডিরেক্টরি, টেন, এ হচ্ছে একটা ডিরেক্টরি, এন্ড এর ভিতরে আমার হচ্ছে আমার যে রিকোয়ার্ড যে ওয়েব পেজটা বা রিকোয়ার্ড যে ফাইলটা যেটা আমার দরকার, সেই ফাইলটার লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তো এই যে জিনিসটা ডোমেইন নেমের, সেটার আবার বেশ কয়েকটা পার্ট আছে, লাইক এই যে ডট, এটাকে বলি আমরা টপ লেভেল ডোমেইন। দেখবো আমরা অনেক সময় দেখবো যে শুধু ডট কমই থাকে না, অনেক সময় এরকম থাকে না, ডট অর্গ, দেন থাকে আমার ডট এডু, এই যেগুলা এইগুলো হচ্ছে আমার টপ লেভেল ডোমেইন। এটা হচ্ছে ডোমেইনের বেশ কয়েকটা লেভেল থাকে। তো তার মধ্যে এই ডট কম, ডট এডু, এগুলো হচ্ছে আমার টপ লেভেল। সো আদার যে ডোমেইনের যে হায়ারার্কিটা, সেটা আসলে আমাদের এই কোর্সের পার্ট না, সো আমরা এটা স্কিপ করবো এটা। তো যে কাজটা হয় এইচটিটিপি প্রোটোকলে, যে কাজটা হয়, লাইক আমার যে ক্লায়েন্ট, সে হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়। কাকে পাঠাবে? ওয়েব সার্ভারের কাছে সে একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে। লাইক রিকোয়েস্টটা হয়, then একটা কেসে রিকোয়েস্টটা দেখতে এরকম হয় অনেকটা। এখন অবশ্য মডার্ন সিস্টেমে গেলে রিকোয়েস্ট আরেকটু চেঞ্জ, বাট বেসিক্যালি মোস্ট অফ লাইক এম হয় যে জিনিসটা থাকে এরকম, যে শুরুতে একটা এইচটিটিপি থাকে, দেন থাকে 200 ওকে, এটা হচ্ছে একটা রেসপন্স। যে রেসপন্সটা দিবে সেই রেসপন্সটা কিরকম হবে সেই জিনিসটা। দেন এই যে পার্ট গুলা, ডেট, সার্ভার, লাস্ট মডিফাইড, অ্যাকসেপ্ট রেঞ্জ, কন্টেন্ট লেন্থ, এই পর্যন্ত যে পার্ট গুলা, সেটা হচ্ছে আমার হেডার। এই পার্টটা হচ্ছে আমার হেডার, এন্ড দেন আমি রেসপন্স হিসাবে আমার যে এইচটিএমএল টা পাঠাবো, লাইক আমার যে ওয়েব পেজটা আমি পাঠাবো, সেই ওয়েব পেজের যে কোড, সেটা হচ্ছে এখান থেকে শুরু হয়। এই জিনিসটা, এই রেসপন্সটা হচ্ছে আমার সার্ভার, সে হচ্ছে আমার আমার যে ক্লায়েন্ট যে আমার ওয়েব ব্রাউজারটা আছে, তাকে সে এই রেসপন্সটা দেবে। তখন এই রেসপন্সটা দিবে, রেসপন্সটা দেওয়ার পরে দেন ব্রাউজারে যে জাভাস্ক্রিপ্ট আছে, ব্রাউজারে যে ডম আছে, সেই ডম আসলে সেই ওয়েব পেজটাকে সে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর দেন আমরা এত সুন্দর একটা, লাইক একটা ক্রাফটেড, একটা গ্রাফিক্যালি খুবই অ্যাট্রাকটিভ একটা ওয়েব পেজ দেখি। তো এই যে এইচটিটিপি রিকোয়েস্টটা আমি করতেছি, সেই দেখেন দুইটা কাজ হইতেছে। একটা কাজ হচ্ছে কি যে আমি আমার ক্লায়েন্ট থেকে আমি ফার্স্ট একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছি, একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেন আমার সার্ভার, সে হচ্ছে একটা রেসপন্স পাঠায়। তো সেইটার উপর বেসি আমরা আসলে এইচটিটিপি মেসেজকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমার এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ, একটা হচ্ছে আমার এইচটিটিপি রেসপন্স মেসেজ। সো আমরা যদি দেখি এইচটিটিপি রিকোয়েস্টে কি হয়, লাইক এই জিনিসটা, এটা হচ্ছে যাতে আমার যে টেমপ্লেটে আসলে যে কাজটা করি সেটার একটা আর্কিটেকচার দেওয়া যায়, টেমপ্লেটটা আসলে এরকম। তো আমরা যদি দেখি সবার শুরুতে কি থাকে, মেথড, লাইক আমি কোন মেথড ইউজ করতেছি সেটা থাকে। এমন বেশ কয়েকটা মেথড থাকে, লাইক গেট, দেন হচ্ছে আমার পোস্ট, দেন আমার ডিলিট, দেন পুট, এরকম বেশ কয়েকটা মেথড থাকে। আমরা যদি সফটওয়্যার প্রোগ্রামিং করি, আমরা ব্যাক এন্ডের কাজ করলে এই জিনিসগুলো আমাদের লাগে। যে গেট করলে হচ্ছে আমি কোনো একটা ডাটা পাওয়ার জন্য গেট ইউজ করি, দেন আমি যদি লাইক পুট দিই, তাহলে হয়তো আমি কোনো একটা ডাটা এন্ট্রি করার জন্য আমি পুট দিচ্ছি। দেন আমি ডিলিট দিতে পারি, ডিলিট মানে হচ্ছে আমি কোনো একটা ডাটা ডিলিট করে দিব। এই কাজগুলো আমরা করি। তো সেই রকমই এইচটিটিপি রিকোয়েস্টের একটা মেথড থাকে, এই মেথডটা অনুযায়ী আমার রেসপন্স আসে। তো এসপি যে জিনিসটা বলতেছে মেথডের পরে, এসপিটা হচ্ছে জাস্ট একটা স্পেস, এসপিটা হচ্ছে একটা স্পেস। দেন হচ্ছে আমি কোন ইউআরএল টা ইউজ করতে চাই, সেই ইউআরএল টা আমি ডিফাইন করে দিব, এটা হচ্ছে আমার ইউআরএল। দেন একটা স্পেস দিব, দেওয়ার পরে দেন হচ্ছে আমি কোন ভার্সনের, প্রোটোকলের কোন ভার্সনটা ইউজ করতেছি সেটাও আমি বলে দিই। লাইক এইচটিটিপি 1.0 ইউজ করতেছি নাকি আমি 1.1 ইউজ করতেছি এইচটিটিপি, সেটা আমি বলে দিব। অথবা আমি কি এইচটিটিপি এস ইউজ করতেছি কিনা সেই জিনিসটা আমি বলে দিব। সো দেন পরের যে জিনিসটা, সিআর, সিআর কে বলা হয় ক্যারেজ রিটার্ন। সিআর কে বলা হয় ক্যারেজ রিটার্ন। তো
এই আসলে মানে লাইক আমি যখন এখান থেকে লেখা শুরু করলাম, লিখতে লিখতে আমি আসলে ফাইনালি এই জায়গায় যাব। তো যাওয়ার পরে আমি যখন ক্যারেজ রিটার্ন করব, তখন কার্সরটা এইখানে থাকবে না। তখন আমার কার্সরটা কি হবে, কার্সরটা আবার এই সবার আগের জায়গায় চলে আসবে, এখানে চলে আসবে। তো এইখানে আসার পরে এই কাজটাই করে হচ্ছে আমার এই ক্যারেজ রিটার্ন। এটা একটা আস্কি ভ্যালু থাকে, এটা আস্কি ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 13 আই গেস, যদি আমি ভুল না করি। ক্যারেজ এর আস্কি ভ্যালু হচ্ছে 13। তো যে কাজটা হয়, আমার আমি যখন এই এই লেখাটা লিখলাম, লেখাটা শেষ করতে করতে আমার কার্সরটা থাকার কথা এই জায়গায়। তো আমি যখন ক্যারেজ রিটার্ন করব, তখন আর কিছুই হবে না, আমার কার্সরটা এখান থেকে সরে একদম সবার শুরুতে চলে আসবে, লাইক এখানে চলে আসবে। দেন এই যে এলএফ, এটাকে বলা হচ্ছে লাইন ফিট ক্যারেক্টার। তার মানে হচ্ছে সে হচ্ছে জাস্ট এখান থেকে লাইনে শিফট করে, লাইক নতুন একটা লাইনে সে শিফট করে। তো আমরা যে কাজটা করি, আমরা যখন কোড লিখি, কোড লিখতে লিখতে আমরা যখন প্রিন্ট করতে যাই, আমরা জাস্ট ব্যাকস্ল্যাশ এন লিখি, ব্যাকস্ল্যাশ এন লিখে আমরা বলে দিই যে আমরা পরের লাইনে নতুন করে শুরু করতে। তো এখানে আসলে দুইটা কাজ ঘটে। একটা কাজ কি, যে আমি ইনিশিয়ালি আমার কার্সরটা যে জায়গায় থাকে সেখান থেকে সেটাকে শিফট করে আমি সবার শুরুতে নিয়ে যাই, এন্ড দেন আমি পরের লাইনে শিফট করি। তো এই কাজটাই করতেছি সেখানে ক্যারেজ রিটার্ন। সে হচ্ছে কারে যেখানেই থাকুক সবার শুরুতে নিয়ে যাচ্ছে, লাইন ফিট ক্যারেক্টার সে হচ্ছে আমার পরের লাইনে আমার কার্সরটাকে ইনসার্ট করে। তো এটাই হচ্ছে ইনিশিয়ালি আমার যে রিকোয়েস্ট মেসেজের ফার্স্ট লাইনে আসলে এই কাজগুলো হয়, যে আমি কি মেথডটা ইন্ট্রোডিউস করতেছি, আমার ইউআরএল কোনটা, দেন হচ্ছে আমার যে কোড ইউজ করতেছি সেটার ভার্সন কত, এন্ড দেন ফাইনালি হচ্ছে আমি ক্যারেজ রিটার্ন দিয়ে আমি পরেরটাই যাচ্ছি। তো দেন যে কাজটা হয়, এইখানে হচ্ছে আমি মাল্টিপল হেডার নিয়ে কাজ করি, কোন কোন হেডার দিব, হেডারের কি কি ভ্যালু দিব, সেটা নিয়ে কাজ করি। তো তারপরেরটা যেটা, সেটা হচ্ছে আমার হেডার সম্পর্কে অনেক কাজ করবো। এন্ড দেন ফাইনালি হচ্ছে আমি আমার এইচটিএমএল এর যে বডিটা, আমার এইচটিএমএল যে ফাইলটা, সেই এইচটিএমএল ফাইলটা আমি সেখানে টোটালে রিটার্ন। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, লাইক এটা হচ্ছে আমার একটা এক্সাম্পল, যে আমার এইচটিটিপি রিকোয়েস্টের একটা এক্সাম্পল। সো দেখি এখানে যে মেথড বলতেছিলাম, তো সবার শুরুতেও সেই মেথডটা হচ্ছে গেট, দেন গেটের পরে একটা স্পেস, লাইক এই যে একটা স্পেস, দেন এই স্পেসের পরে হচ্ছে আমার ইউআরএলটা, মানে আমি যে ওয়েব পেজটা লাগবে আমার, সেই ওয়েব পেজটা কোথায় আছে সেটা, দেন হচ্ছে আমার এইচটিটিপি বা আমার যে প্রোটোকল তার ভার্সন, এবং এখানে আমি বলে দিচ্ছি এইচটিটিপি ভার্সন হচ্ছে 1.1, দেন হচ্ছে আমার ক্যারেজ রিটার্ন এন্ড লাইন ফিট, এই দুইটা কাজ। দেন আমার যে হেডার ফাইলগুলা দেখেন, হেডারের মধ্যে আমি কি করতেছি, আমি শুরুতে একটা হেডারের নাম লিখতেছি, দেন আমি একটা কোলন দিচ্ছি, কোলন দেওয়ার পর সেই হেডারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সেট করতেছি, এন্ড দেন হচ্ছে পরের লাইনে নতুন করে যাওয়ার জন্য আমি ক্যারেজ রিটার্ন আর লাইন ফিট এই দুটো ইউজ করি। তো লাইক এখানে আমার একটা হেডার হচ্ছে হোস্ট, যে হোস্টটা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে হোস্ট, এই ওয়েবসাইটের ভিতরে এটা হচ্ছে আমার একটা পাথ, তার মধ্যে ওই পাথের ভিতর এখানে হচ্ছে আমার ফাইলটা আছে যেটা আমার লাগে, তো সেটা আমি ডিফাইন করে দিচ্ছি। দেন আমি ক্রুজার বা আমি কোন ব্রাউজার থেকে অ্যাক্সেস করতেছি সেটা আমি বলে দিচ্ছি, এখানে আমি ফায়ারফক্স থেকে ইউজ করতেছি, তো আমি ফায়ারফক্স এর কথা বলে দিলাম। দেন হচ্ছে যে আমি কি কি ডাটা অ্যাকসেপ্ট করব, কি কি টাইপের ডাটা অ্যাকসেপ্ট করব সেটা বলে দিচ্ছি, লাইক টেক্সট, আমি এইচটিএমএল আকারে টেক্সট অ্যাকসেপ্ট করব, আমি জিফ ইমেজ অ্যাকসেপ্ট করব, জেপিজি টাইপের ইমেজ আমি অ্যাকসেপ্ট করব, এই জিনিসগুলো আমি বলে দিলাম। দেন আমি কোন ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবো সেটাও বলে দিচ্ছি, যে আমি একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করবো সেটা বলে দিলাম। দেন হচ্ছে যে কি, যে তুমি যখন আমাকে রেসপন্সটা পাঠাবা, রেসপন্সটা পাঠানোর পর সাথে সাথে আমাদের মধ্যকার যে কানেকশন সেটাকে ক্লোজ করে দেবো। তো সেই জিনিসটা আমি বলতেছি এখানে যে কানেকশন ক্লোজ, সেটাও আমি বলে দিচ্ছি। তো এই যে টোটাল কাজগুলা, এটাই হচ্ছে আমার আমার যে রিকোয়েস্ট, যে আমার যে রিকোয়েস্ট যে মেসেজটা থাকবে, এইচটিটিপি যে রিকোয়েস্ট ভার্সনটা থাকবে, সেটাই হচ্ছে আমি এই সবাই আমি স্পেসিফাই করে দিব, যে আমার আসলে কি কি কাজ করব, এগুলো সবই আমি স্পেসিফাই করে দিব। তো এই গেল আমার এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ। সো দেন আমি যে কাজটা করব, আমি একটা এইচটিটিপি রেসপন্স মেসেজ দেব। রেসপন্সটা আসলে কিরকম হয়, এখানে হচ্ছে মেথড গুলো সম্পর্কে দেওয়া আছে, যে কি মেথড ইউজ করবো আমরা। তো একটা হচ্ছে গেট, গেট মেথড তো আমরা বলছি যে আমরা যখন কোনো একটা কিছু জানতে চাই, কোনো একটা ইনফরমেশন রিট্রিভ করতে চাই, আমরা গেট মেথডটা ইউজ করব। দেন আমরা যখন
কোনো একটা কিছু নতুন ডাটা ক্রিয়েট করতে চাই, নতুন ডাটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে পোস্ট মেথড ইউজ করি, ফাইন। দেন এখানে আরেকটা মেথড আছে হেড। এই মেথড কি করে, লাইক আমরা যদি দেখি যে আমার যে গেট মেথড আছে, গেট মেথড যে কাজ করবে সে হচ্ছে আমাকে শুরুতে হেডার গুলা দিবে, রেসপন্স আকারে হেডার গুলা দিবে, ফাইন। হেডার গুলা তো দিলই, তার সাথে সে হচ্ছে আমি যে ফাইলটা চাই আমার টোটাল ফাইলটাকেও সে হচ্ছে রেসপন্সে পাঠিয়ে দিবে। লাইক আমার যে ওয়েব পেজের যে এইচটিএমএল ফাইলটা, সেই এইচটিএমএল ফাইলটাকেও সে আমার আমার রেসপন্স মেসেজ সেটার সাথে সে অ্যাড করে দিবে। এটা হচ্ছে আমার গেটের কাজ। বাট আমরা যদি সামহাও কোনো সময় চেক করতে চাই এটা হচ্ছে এই ইউআরএলটা, এই ইউআরএলটা কি ভ্যালিড কিনা, এখানে যে ইউআরএলটা আমি প্রেস করছি সেই ইউআরএলটা কি ভ্যালিড কিনা, জাস্ট এতটুকুই জানতে চাই, একটা ছোট কোয়েরি যে ইউআরএলটা কি ভ্যালিড কিনা। তো সেটার জন্য তো আমার এই ইউআরএল এ কি ডাটা আছে সেটা জানার তো আসলে দরকার। তো এই ক্ষেত্রে এই হলো এই হেড যে আমার মেথডটা, সেই মেথডটা ইউজ। দেখেন এই মেথডটা কি করতেছে, সেও ডাটা রিট্রিভ করে বাট লিভ দ্য রিকোয়েস্টেড অবজেক্ট আউট অফ রেসপন্স। তো তার মানে হচ্ছে সেও রিট্রিভ করবে ফাইল, তো তার মানে সেও যে রেসপন্স দিবে সেটাতেও আমার এই হেডার গুলা থাকবে, যে আমার রেসপন্সে যে হেডার গুলা থাকে সবগুলা হেডারই থাকবে, বাট যেটা সে করবে না সে হচ্ছে এই যে অবজেক্টটা, এই যে আমার এইচটিএমএল ফাইলটা, এই এইচটিএমএল ফাইলটাকে সে হচ্ছে আর আমার রেসপন্সের সাথে অ্যাটাচ করবে না। তো এটাই হচ্ছে আমার হেডের কাজ। তো হোপফুলি এই বিষয়টা আমরা ক্লিয়ার। সো দেন আরো নতুন বেশ কয়েকটা আছে, লাইক পুট এন্ড পেচ, সেটা হচ্ছে আমার ডাটা আপডেট করার জন্য বা এক্সিস্টিং অবজেক্ট রিপ্লেস করার এই কাজটা করি। দেন ডিলিটের থ্রুতে হচ্ছে আমরা ডাটাটাকে ডিলিট করে দিই। ফাইন, যে কোনো একটা ডাটা আমার ডিলিট করা দরকার, একটা সার্টেন একটা ইন্ডেক্সের ডাটা ডিলিট করা দরকার, দেন আমি এই মেথড ইউজ করে ওটা ডিলিটও করে দিতে। সো আমরা যদি কেউ জাঙ্গো ইউজ করি, মানে লাইক আমরা ফ্রন্ট এন্ড ডিজাইনের সময় বা আমরা ব্যাক এন্ড কাজ হ্যান্ডেল করার, তখন জাঙ্গোতে এগুলো একদম নর্মাল, ইনিশিয়ালি ওদের নিজেরাই ইমপ্লিমেন্ট করে দেয়। গেটের কাজগুলো ইমপ্লিমেন্ট করে দেয়, পোস্ট হেড ডিলিট এগুলো সবগুলোর কাজে ওরা ইমপ্লিমেন্ট করবে জাঙ্গোতে, বা পাইথনের যে ফ্রেমওয়ার্কটা জাঙ্গো সেটাতে ওটা ইমপ্লিমেন্ট মানে ইনহেরেন্টলি ইমপ্লিমেন্ট করে। তো দেন আমরা যখন কোনো একটা ইনপুট আপডেট করতে চাই, লাইক আমরা আমাদের ব্রাউজারকে বলে দিব যে আমরা যখন একটু সার্চ করি, সার্চ করার সময় আমরা যে কাজটা করি কোনো একটা সার্টেন জিনিস সার্চ করবো, তো এটা আমরা দুইটা মেথডের থ্রুতেই করি। একটা হতে পারে পোস্ট, পোস্টের মাধ্যমে যে আমার ইনপুট আমি যে দিব সেই ইনপুটটা টোটাল আমি সার্ভারে আপলোড করে দিচ্ছি। আরেকটা হইতে পারে এখানে যে জিনিসটা দেখানো আছে সেটা, যে আমি সার্চের মধ্যে ইউআরএল এর থ্রুতেও কাজটা করতে পারি, লাইক আমি একটা কোশ্চেন মার্ক দিব, দেন আমি ফিল্টার করলাম যে মানকিস থাকবে এবং ব্যানানা থাকবে, তো এই যে আমি ফিল্টারটা করে দিলাম। দেন এরকম জাস্ট এই আমার যে কোনো একটা ইনপুট নেওয়ার জন্য, ফর্ম থেকে ইনপুট নেওয়ার জন্য আমার এই দুইটা মেথড। একটা হচ্ছে আমি পোস্ট ইউজ করে আমি জাস্ট সব ইনস্ট্রাকশন করে দিলাম যে আমি কাউকে দেখাবো না যে আমি কি সার্চ করতেছি বা কি ফিল্টার করতেছি, সেটাও করা যায়। আর সেই এর মধ্যে আমি জাস্ট নর্মাল একটা ফিল্টারিং অপশন দিয়ে দিলাম, দেন সেটার মধ্যে আমি জাস্ট ফিল্টারিংটা করে দিলাম। তো এই হচ্ছে কয়েকটা এক্সাম্পল, মেথডের এক্সাম্পল। লাইক আমার গেট, গেট দিয়ে যখন আমি বুকস লিখি তখন আসলে কি হয়, অল দা বুকস ইন দা ডাটাবেস সেটার লিস্ট আমাকে পাঠায়। ডিলিট করার জন্য যদি আইডি দেই তাহলে আমার যে আইডিটা দিব সেই আইডির বইটা ডিলিট করবে। পোস্ট বুকস যদি করি, পোস্ট মানে হচ্ছে নতুন একটা আইটেম ক্রিয়েট করা, সেটা করলাম। পুট মানে হচ্ছে আপডেট করা, তো তাহলে আমি আপডেট করলাম। এন্ড দেন গেট, এটার আরেকটা কাজ হচ্ছে আমি যদি আইডিটা আমি বলে দিই তাহলে আমার ওই সার্টেন বইয়ের যে আইডি আছে সেই আইডিটাই সে আমাকে রিটার্ন করবে। তো আমরা এতক্ষণ দেখলাম যে আমরা রিকোয়েস্ট মেথড সম্পর্কে দেখলাম, তো এখন আমরা দেখবো যে এইচটিটিপি রেসপন্সটা আসলে কি, এইচটিটিপি আসলে কিভাবে রেসপন্স করে সেই জিনিসটা আমরা এখন দেখব। তো এখানেও দেখেন সবার শুরুতে যেটা থাকে ভার্সন, লাইক আগে আমরা ভার্সন দেখতাম যে আমরা বলে দিতাম, তো এখানে আমরা সেম আমরা ভার্সনটা বলে দিব যে এইচটিটিপি এর ভার্সনটা কত, লাইক এইচটিটিপি 1.0 বা 1.1 এরকম বলে দিব। দেন স্ট্যাটাস কোড, এই জিনিসটা খুবই important। আমরা অনেক সময় দেখি 200, 200 দেওয়ার পর আমরা দেখি একটা ওকে লেখা থাকে, এই 200টা হচ্ছে আমার স্ট্যাটাস কোড, এন্ড এই যে ওকে লেখা সেটা হচ্ছে আমার ফ্রেজ, ফাইন। তো সিমিলার অনেক সময় আমরা দেখবো যে 403 একটা স্ট্যাটাস কোড রিটার্ন করে, এন্ড এখানে ফ্রেজের মধ্যে বলে দেওয়া থাকে ফরবিডেন রিকোয়েস্ট। এই জিনিসগুলো, দেন এখানে যে হেডার গুলো থাকবে সেই হেডার গুলোতে আমরা অনেক জিনিস ইন্ট্রোডিউস করি, লাইক থাকে যে আমার ফাইলের সাইজ কত,
এই জিনিসটা থাকে, ফাইলটা লাস্ট কবে মডিফাই করা হয়েছে এরকম থাকে। দেন হচ্ছে যে এই যে আমি ফাইলটা পাইলাম সেই ফাইলের সাথে আসলে কোনো কুকি অ্যাটাচ আছে, এই জিনিসগুলো এখানে থাকে। দেন এই হেডারটার সেগমেন্টটা শেষ হওয়ার পর দেন ফাইনালি হচ্ছে আমার যে রেসপন্স যে এইচটিএমএলটা, এটা সে আমাকে এই এন্টায়ার বডির মধ্যে সে আমাকে সেই রেসপন্সটা দিয়ে দেয়। তো আমরা যদি দেখি এখানে একটা এক্সাম্পল, যে কাজটা হবে যে শুরুতে ইনিশিয়ালি এই যে আমার ভার্সন, এই হচ্ছে আমার ভার্সন যে এইচটিটিপি 1.1। দেন এই যে আমার স্ট্যাটাস কোড 200, দেন 200 মানে সবকিছু ঠিকঠাক আছে, সো এটা হচ্ছে একটা ফ্রেজ যে এভরিথিং ইজ ওকে, ফাইন। দেন আমার হেডারের মধ্যে একটা হচ্ছে ডেট, কোন সার্ভার থেকে পাঠানো হয়েছে, লাস্ট কবে মডিফাই করা হয়েছে, এরকম জিনিস থাকে। সো কন্টেন্টের লেন্থ কত, এরকম মাল্টি এট্রিবিউট থাকে আমার হেডারে, ফাইন। এন্ড ফাইনালি হচ্ছে আমি ডাটাগুলোকে চাঙ্ক আকারে আমার যে এইচটিএমএল ফাইলটা আছে সেটাকে আমি সেন্ড করি, সেটা হচ্ছে আমার এন্টায়ার বডি। তো এইচটিটিপি রেসপন্সে আসলে এই কাজ। কেউ কি ক্লাস ফলো করতেছে? Yes, sir. কোন কোশ্চেন আছে স্যার? তো আমরা এখানে দেখবো যে একটা স্ট্যাটাস কোড দেখবো, লাইক 100। 100 মানে হচ্ছে যে এখন পর্যন্ত যতগুলো আসছে এভরিথিং ইজ ওকে, সো ক্লায়েন্ট শুড গো উইথ দ্য রিকোয়েস্ট। সো 200 ওকে ছিল, সেটার মানে হচ্ছে যে রিকোয়েস্ট যা করছিলাম তার সবকিছুই আমার কাছে চলে আসছে। দেন লাইক 301, সেটা মানে হচ্ছে যে যেটা আমি চাইতেছিলাম সেই অবজেক্টটা কারেন্টলি আমার এখানে নাই, নতুন একটা লোকেশনে মুভ হয়ে গেছে। সো দেন ব্যাড রিকোয়েস্ট 404 মানে হচ্ছে নট ফাউন্ড। তো এরকম এইগুলো হচ্ছে আমার জাস্ট এইচটিটিপি রেসপন্সের স্ট্যাটাস কোড। এন্ড প্রত্যেকটা স্ট্যাটাস কোডের অ্যাটাচড আমার যে ফ্রেজটা থাকবে সেই ফ্রেজটা, যেমন যখন আমি 200 দেখবো তখনই দেখবো তার সাথে একটা ফ্রেজ সে অ্যাটাচ করে দেয় যেটা হচ্ছে ওকে। তখন যখন আমি 400 দেখবো তখন একটা ফ্রেজ অ্যাড করে দেয় ব্যাড রিকোয়েস্ট, অথবা 404 দেখলে সে বলে দেয় নট ফাউন্ড। তো এইচটিটিপির বেশ দুই টাইপের কানেকশন আছে, দুইটা টাইপের কানেকশন, একটা হচ্ছে নন পারসিস্টেন্ট, একটা হচ্ছে পারসিস্টেন্ট। এই দুইটা কানেকশন সম্পর্কে আমরা যদি একটু দেখি, লাইক নামগুলা দেখে যদি আমরা মিনিংটা যদি জানতে চাই তাহলে আসলে বুঝে না। নন পারসিস্টেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে অস্থায়ী, লাইক আমি একবার একটা জিনিস রিকোয়েস্ট করলাম, সার্ভারকে একটা কিছু রিকোয়েস্ট করলাম, সার্ভার আমাকে রেসপন্স দিল, এন্ড যখনই রেসপন্স দিছে দেওয়ার পর সাথে সাথে আমি এই কানেকশনটাকে ডিলিট করলাম, লাইক এই কানেকশনটা এখন আর আমার দরকার নেই। তো এই যে জিনিসটা সেটাই হচ্ছে আমার নন পারসিস্টেন্ট। বাট পারসিস্টেন্টের ক্ষেত্রে যে কাজটা হয়, লাইক আমি শুরুতে একটা রিকোয়েস্ট করলাম, সার্ভার রেসপন্স করলো, দেন আমি কানেকশনটাকে আর রিমুভ করে দিচ্ছি, বা কানেকশনটাকে রিমুভ না করে আমি যে কাজ করতেছি কানেকশনটা রেখে দেন আমি পরের বার আবার নতুন করে আরেকটা রিকোয়েস্ট করতেছি, বা দেন আমাকে আরেকটা রেসপন্স দিচ্ছে। সেটা হচ্ছে পারসিস্টেন্ট বা স্থায়ী যে কানেকশন মেকানিজম সেটা। তো এটার উপর বেশ কয়েকটা ম্যাথ আছে, তো ম্যাথ গুলো আমরা এখানে আজকের ক্লাসে দেখবো না, ম্যাথ গুলা ক্লাসে দেখবো। আর আমি একটা রেকর্ডিং ও দেওয়ার প্ল্যান আছে আমার সার্টেন শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোর উপর। সো আমরা দেখবো যে আসলে কানেকশনটা এস্টাবলিশ হয় কিরকম করে। লাইক আমরা এই ইউআরএল এর এই সার্চে আমার ফাইলটা, এই ফাইলটাকে আমি অ্যাক্সেস করতে চাই। লাইক এটা হচ্ছে আমার ডোমেইন, ডোমেইনের এটা হচ্ছে আমার এন্ড পাথের ফাইনাল হচ্ছে এই ফাইলটাকে আমি অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার জন্য আমি যে কাজটা করি, ক্লায়েন্ট শুরুতে একটা টিসিপি কানেকশন। আমরা দেখতেছিলাম যে টিসিপি কানেকশন আসলে 3 ওয়ে হ্যান্ডশেক। আমরা লাস্ট ক্লাসে এটা মানে লাস্ট যে রেকর্ডিং গুলো দিছিলাম ওইটা আমরা এটা নিয়ে কথা বলছি, এটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করে। তো টিসিপি কানেকশনের থ্রুতে আমি হচ্ছে আমার যে সার্ভারটা থাকে যেটা হচ্ছে এই ডোমেইনে আছে এই সার্ভারটার সাথে কানেক্টেড হইলাম, দেন কানেক্টেড হইতে চাই সেটা হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করলাম, দেন সার্ভার টিসিপি কানেকশনটা অ্যাক্সেস করলো এন্ড ক্লায়েন্টকে নোটিফাই করলো। যখন ক্লায়েন্টকে নোটিফাই করবে তখন ক্লায়েন্ট হচ্ছে একটা রিকোয়েস্ট মেসেজ হবে এই কানেকশনে, যে বলবে যে আমাকে এই জিনিসগুলো দাও। তো এখানে এটা লেখা আছে যে মেসেজ ইন্ডিকেটস দ্যাট ক্লায়েন্টস ওয়ান্টস দ্য হোম ডট ইন্ডেক্স, যেটা হচ্ছে আমার এই সাব ডিপার্টমেন্ট এই পাথে আছে, এটা আমি তাকে বলে দিই। সো দেন সার্ভার হচ্ছে আমাকে একটা রেসপন্স পাঠায়
জাস্ট আমার যে জিনিসটা আমি চাচ্ছিলাম, যে হোম ডট ইন্ডেক্স যে ফাইলটা আমি চাচ্ছিলাম, সেই অবজেক্টটার জন্য সে আমাকে একটা রেসপন্স পাঠাবে। তো যে কারণে রেসপন্সটা পাঠানোর পরেই আমি যদি আমার এই টিসিপি কানেকশনটা ক্লোজ করে দিই, এই কথাটাই এতক্ষণ ধরে বলতে যাচ্ছি, যে আমি যখন রেসপন্সটা পাঠাবো, রেসপন্সটা পাঠানোর পরেই যদি আমি আমার টিসিপি কানেকশনটাকে ক্লোজ করে দিই, তাহলে যে মেকানিজম বা যে মেথডটা আমি ইউজ করবো সেটাই হচ্ছে আমার নন পারসিস্টেন্ট এইচটিটিপি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার নন পারসিস্টেন্ট এইচটিটিপি। বাট আমি যদি কানেকশনটা এখানে আমি ক্লোজ না করি, কানেকশনটাকে ক্লোজ না করে আমি হচ্ছে কানেকশনটাকে সেম রেখে দিতাম, দেন আমার যেটা হইতো, দেন সেটাকে আমি বলতাম পারসিস্টেন্ট এইচটিটিপি। তো এটার উপর বেস করে আমার এই রাউন্ড ট্রিপ টাইম আরটিটি এইগুলার বেশ কয়েকটা ম্যাথ আছে। তো এই ম্যাথ গুলা আমি আজকে ক্লাসে কন্টিনিউ করবো না, আমি এগুলা স্কিপ করে যাবো সামনে। তো নেক্সট যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে কুকিজ। কুকিজ নিয়ে আই গেস সবারই ধারণা আছে। এন্ড আমরা যে কাজটা করি, কোনো সময় যদি আমাদেরকে বলে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ কুকিজ অর নট, আমরা বলে দিই যে অ্যাকসেপ্ট অল কুকিজ। তো জাস্ট সবসময় বলে দিই এটা, যে অ্যাকসেপ্ট অল কুকিজ, কুকিজ সব অ্যাকসেপ্ট করেন। তো কুকিজ আসলে কি জন্য দরকার সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো বেসিক্যালি যেটা হচ্ছে, আমি যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট করতেছি, দেন আমি জাস্ট একটা সার্টেন ওয়েব পেজের জন্য রিকোয়েস্ট করতেছি, লাইক একটা সার্টেন অবজেক্টের জন্য রিকোয়েস্ট করতেছি। দেন আমার সার্ভার সে যখন আমাকে রেসপন্সটা পাঠাবে, রেসপন্সটা সে কি পাঠাবে, যে সার্টেন যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজটাকেই সে রেসপন্স আমার কাছে পাঠাবে। বাট কথাটা হচ্ছে, সে কিন্তু এখানে কোন ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে বা কোন ইউজার আমাকে একটা জিনিস রিকোয়েস্ট করতেছে এ সম্পর্কে কিন্তু সে আসলে কিছুই জানে না। এইটাই হচ্ছে এইচটিটিপি এর একটা সমস্যা। এইচটিটিপি হচ্ছে স্টেটলেস। স্টেটলেস মানে হচ্ছে সে আসলে কোনো স্টেট মেনটেন করে না। বাট আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করি, ব্রাউজ করার সময় যে জিনিসটা দেখা যাবে যে আমাদের প্রত্যেকের কিন্তু ব্রাউজিং এর ক্যাটাগরি সেটা কিন্তু আলাদা। লাইক আমি যেরকম করে আমার যেসব জিনিস ইন্টারেস্টেড সেটার সাথে আপনাদের কারোর জিনিসের ইন্টারেস্টে মিলবে না। তো যে কাজটা হয়, যে আমি অবশ্যই সবসময় চাইবো যে আমার প্রিফারেন্সিয়াল জিনিসপত্র যেগুলো আমি সেগুলোই দেখতে চাবো। এন্ড আপনিও চাবেন যে আপনার যেগুলো প্রিফারেন্স করেন, আপনি যেগুলো প্রিফার করেন সেগুলো আপনি দেখতে চান। তো এই যে জিনিসটা, যে আমার কোন ইউজার আমাকে অ্যাক্সেস করতেছে, কোন ইউজারকে আমি কোন জিনিসটা দেখাবো, তাকে আমি কিভাবে সার্ভিস দিব, সেই জিনিসটা আসলে এইচটিটিপি কোনোভাবেই মেনটেন করতে পারে না। এটা হচ্ছে তার একটা ফ্লো। যেহেতু সে স্টেটলেস, তার কোনো স্টেট সে মেনটেন করে না, সেহেতু সে এই জিনিসটা মেনটেন। তো এইটা ইন্ট্রোডিউস করার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে কুকি এই কনসেপ্টটা নিয়ে আসি। এই কুকি কনসেপ্টটা আসলে এই কারণে নিয়ে আসা, যে এইচটিটিপি যে স্টেটলেস প্রপার্টি, এটার কারণে যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, ইউজার স্পেসিফিক কোনো সার্ভিস আমি পাই না, সেটাকে ডেভেলপ করার জন্য হচ্ছে আমরা এই কুকিজ নিয়ে আসি। সো এটা এখানে বলতে চাই যে এইচটিটিপি হচ্ছে স্টেটলেস, সার্ভার মেইনটেইনস নো ইনফরমেশন অ্যাবাউট আস ক্লায়েন্ট রিকোয়েস্ট। তো এখন আমি যখন কুকি নিয়ে কাজ করি, কুকি আসলে কাজটা কি, লাইক এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমার কুকির আসলে কুকিটা থাকে কই, সেটা হচ্ছে ফার্স্ট কথা। আসলে কই থাকে কুকিটা, আসলে ধরেন আমি যখন আমার যে ব্রাউজারে আমি কাজ করতেছি, লাইক আমি যদি ক্রোম ব্রাউজারে যদি কাজ করি, তাহলে ক্রোম ব্রাউজারে দেখবো যে, যদি আমরা কোনো সময় খেয়াল করি, অনেক সময় তো ফোনে আমরা এই জিনিসটা খেয়াল করি প্রায়শই, লাইক যে ফোনের যখন আমরা অ্যাপ গুলা চেক করি, তখন আমরা মাঝে মাঝে এরকম করি যে ডাটা গুলো সব আমি ক্লিয়ার করে দিই, যে ক্লিয়ার অল কুকিজ এন্ড ডাটা, এই কাজটা করি। তো আমি যদি ডাটা গুলো ক্লিয়ার করে দিই, তাহলে দেখি যে আমি যখন পরবর্তী টাইমে যখন আমি লগ ইন করতে যাই, বা পরবর্তী টাইমে যখন আমি ওই অ্যাপটাকে ইউজ করতে যাই, আমাকে আবার নতুন করে লগ ইন করা হয়। লগ ইন ছাড়া আমি আসলে কাজটাকে কমপ্লিট করতে পারি। তো যেটা হয়, কুকিটা আসলে দুই জায়গাতেই স্টোর থাকে। কুকিটা আমার লোকাল যে ব্রাউজার বা আমার লোকাল যে অ্যাপ সেটাতেও স্টোর থাকে, দেন আমার যে সেন্ট্রাল যে সার্ভার, সেন্ট্রাল সার্ভারে কুকিটা স্টোর থাকে। তো যে কাজটা হয়, যে আমি যখন ইনিশিয়াল একটা রিকোয়েস্ট পাঠাই,
লাইক এখানে আমরা দেখি ইনিশিয়ালি যখন আমি একটা ইউজার এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইলাম, সার্ভার সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করলো, ফাইন। তো সার্ভার যখন রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর সে একটা কাজ করে, সে হচ্ছে একটা ইউজার আইডি ক্রিয়েট করে, যে একটা র্যান্ডম নাম্বার দেয়। লাইক এখানে ইউজারের জন্য নাম্বারটা দেওয়া হয়েছে যে 1678, র্যান্ডম আইডি দিল, একটা ইউজার আইডি ক্রিয়েট করার পর দেন সার্ভারের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে একটা ম্যাপিং ক্রিয়েট করে, লাইক যে এই 678 এই ইউজারের রেসপেক্টে একটা কিওয়ার্ডের থ্রুতে একটা সার্টেন ম্যাপিং ক্রিয়েট করে, হ্যাশ ম্যাপ রাখে যে এই ইউজারের আসলে এই এই জিনিসগুলো পছন্দ। তো এরকম একটা হ্যাশ ম্যাপ। তো দেন সেই তার যে ইউজার আইডিটা যেটা সে ক্রিয়েট করলো, লাইক এই 168, সেই ইউজার আইডিটাকে সে হচ্ছে যখন রেসপন্স পাঠাবে, এইচটিটিপি রেসপন্স যখন পাঠাবে, তখন সেটাকে সে হেডারে সেট করে দেয়। হেডারে সেট করে দেয় যে এখন এই যে ইউজারটা আছে সেই ইউজারের কুকি নাম্বার বা ইউজার আইডি হচ্ছে 1678। সো দেন যে কাজটা হয়, এই ইউজারের কাছে বা ইউজারের ব্রাউজারে সে হচ্ছে এই কুকিটাকে সে স্টোর করে। লাইক কুকিটাকে সে কিভাবে স্টোর করে, সে একটা ম্যাপিং এর থ্রুতে স্টোর করে, লাইক যে কোন ওয়েবসাইটে ব্রাউজ করছিলাম। লাইক আমি এখানে অ্যামাজন এই ওয়েবসাইটে ব্রাউজ করছিলাম। তো যখনই নেক্সট টাইম আমি অ্যামাজন ওয়েবসাইটে ব্রাউজ করবো বা অ্যামাজন ওয়েবসাইটে কোয়েস্ট পাঠাবো, আমি অলওয়েজ এই যে আমার কুকি নাম্বারটা, এই নাম্বারটা আমি অ্যাড করব। তো আমরা দেখি পরবর্তীতে আমি যদি একটা রিকোয়েস্ট পাঠাই, এই যে এখন যখন আমার এই ইউজার সে যখন এখন আরেকটা রিকোয়েস্ট পাঠাচ্ছে যে ইউজুয়াল এইচটিটিপি, তখন দেখেন যে কাজটা করতেছে কুকিটা কিন্তু সেট করে দাও। এই দুইটা রিকোয়েস্টের মধ্যে একটু ডিফারেন্স আছে, এই দুইটা রিকোয়েস্ট এখানে কিন্তু কোনো কুকি নাই। কারণ কি? কারণ আমার ব্রাউজারে এই অ্যামাজন যে ওয়েবসাইটটা আমি ব্রাউজ করতেছি সেই ওয়েবসাইটের রেসপেক্টে কোনো কুকি এই জায়গায় স্টোর ছিল না। এই জন্য আমি কোনো কুকি অ্যাড করতে পারিনি। তো যখন দেখা গেল আমার সার্ভার দেখলো যে একটা নতুন ক্লায়েন্ট আসছে, তার জন্য আমি একটা ইউজার আইডি ক্রিয়েট করব, এন্ড তার যে পছন্দ অপছন্দ আছে সেগুলোকে আমি ব্যাকএন্ডে যে ডাটাবেজ আছে সেটাতে আমি স্টোর করে রাখি। দেন তার জন্য যে ইউজারটা আইডিটা আমি ক্রিয়েট করছি সেটা আমি তাকে কুকি আকারে পাঠাই দিই। তো পরবর্তী যখন আমি আবার সেই ওয়েবসাইটে রিকোয়েস্ট করতে যাব, দেন আমি সেই কুকিটাকে সেট করে দিয়ে দেন রিকোয়েস্ট করব, ফাইন। এই কাজটাই হচ্ছে কুকির কাজ। এটার মাধ্যমে কিন্তু সে আসলে ইউজার স্পেসিফিক ইউজারের যে প্রেফারেন্স সেটার কিন্তু সে একটা মেকানিজম একটা কিছু সে ডিনোট করে ফেলছে। যেমন আমরা অনেক সময় দেখি যে আমরা যদি রকমারিতে যদি কোনো কিছু কিনতে যাই অনলাইন শপিং এ, আমরা দেখবো যে লগ ইন না করলেও কিন্তু আমরা কার্টে মাল্টিপল ডিভাইস অ্যাড করতে পারি। লাইক আমি 3টা জিনিস কিনবো, আমি লগ ইন করি নাই, তখনও দেখা যাবে যে আমি যতই মানে একটু কার্ট এই জিনিসটা লিখি, দেখা যাবে যে আমার কার্টের ভ্যালু 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 3 হচ্ছে, 3 থেকে 4 হচ্ছে, এরকম হয়। তো এই জিনিসটাই আসলে মেনটেন করে এই কুকির থ্রুতে, লাইক আমার ব্রাউজার যেটা সেট করা থাকে, তো আমি পরবর্তীতে যখন রিকোয়েস্ট পাঠাই তখন জাস্ট এই কুকিটাই আস্তে আস্তে আপডেট হয়ে যেত। তো এই যে যখন রিকোয়েস্টটা পাঠাইলাম, তখন আসলে দেখলো যে কুকি স্পেসিফিক অ্যাকশন। তার মানে কি আমার সার্ভার সে আসলে দেখতে পারতেছে যে এখানে যে ইউজার আইডি 1678 তার অলরেডি কিছু প্রেফারেন্স, তো এই প্রেফারেন্স অনুযায়ী তাকে আমি রেসপন্সটা পাঠাবো। তো এই কাজটাই করা হয় কুকি। তো কুকির সুবিধা হলো যে আমি একটা সার্টেন টাইম পরেও যদি আমি কুকিটাকে ডিলিট না করে দিই, তাহলে লাইক এই যে এখানে যেমন সেম ব্রাউজারে আমি 1 উইক লেটার বা 1 সপ্তাহ পর আমি যদি আবার সেম কুকিটা সেট করে আমি যদি একটা রিকোয়েস্ট পাঠাই, তাহলে সেই সিমিলারলি আগের মতোই আমার সার্ভার কি করবে, সে একটা ডাটাবেসে যাবে, ডাটাবেসে যেয়ে চেক করবে যে আসলে ইউজার কি কি পছন্দ করে, দেন সেটা অনুযায়ী সে আমাকে রেসপন্স পাবে। তো এটাই হচ্ছে কুকির সুবিধা। তো কুকি আসলে কি কি কাজে ইউজ করি, লাইক আমরা অথরাইজেশন ইউজ করি, শপিং কার্ট যেটার কথা আমি অলরেডি বলে ফেলছি, দেন হচ্ছে সেশন স্টেট, রিকমেন্ডেশন, এগুলোর ক্ষেত্রে আমরা কুকি ইউজ করি। তো কুকির ক্ষেত্রে এই যে এক্সাম্পলটা দেওয়া, যে কুকি আমি সেট করব কি করব না সেটা। তো এই কুকির একটা বিশাল বড় সমস্যা হচ্ছে সে আসলে প্রাইভেসির ক্ষেত্রে খুবই ঝামেলা করে। লাইক আমি যখন ব্রাউজ করি
তখন ব্রাউজার যদি আমার প্রেফারেন্স গুলা কোনো কিওয়ার্ডের থ্রুতে সে যদি স্টোর করে রাখে, তার মানে কি, সে আমার সম্পর্কে একটা প্রোফাইল জেনারেট করতে পারবে যে আমার আসলে বেসিক্যালি মোস্ট অফ দা টাইম আমি এই কাজগুলো করি, সেইটা অনুযায়ী আমার একটা প্রোফাইল জেনারেট করবে, এন্ড সেটার মাধ্যমে সে আসলে আমাকে এক্সপ্লয়েট করতে পারে। ঠিক আছে, আমার প্রাইভেসি ব্রিচ করতে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে ছোট দুইটা টপিক, এই প্রক্সি সার্ভার এটা নিয়েও ম্যাথমেটিক্স আছে, তো এই ম্যাথ গুলা আমি অনলাইন ক্লাসে করাবো না ইনশাল্লাহ, আমি ফিজিক্যাল ক্লাসে আমি দেখাই দিব। আর ফাইনালি আরেকটা ছোট টপিক বাকি আছে, সেটা হচ্ছে এইচটিটিপিএস, সেটাও আমি একটা রেকর্ডিং দিয়ে দিব, 2টা স্লাইড মাত্র। সো আজকের ক্লাস এই পর্যন্ত, কোনো কোশ্চেন আছে? স্যার আমি আগের ক্লাসগুলো করিনি, আগের টপিকগুলো কোথা থেকে পড়লে ভালো হবে? আগের টপিক গুলো রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, আগের টপিক আমরা জাস্ট একটা ক্লাসই করতে পারি, বাকিগুলো আমি ক্লাস নিই নাই, আমি বাড়িতে ছিলাম, বাড়িতে আমার নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। তো হচ্ছে আমি রেকর্ড করে আমি ক্লাসরুমে একটা শেয়ার করছি, দেখবেন যে ওই এখানে একটা গুগল শিট শেয়ার করা আছে, এটা। তো এখানে আসলে আমার যে রেকর্ডিং যেগুলো ছিল, সেই রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া আছে, কিছু এক্সাম্পল কোশ্চেন্স দিয়ে দেওয়া আছে, তো এগুলো সলভ করবেন। তো এগুলো সলভ করলে বেসিক্যালি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে পড়াশোনা সম্পর্কে সবকিছু। আগের ক্লাস সব ইন্ট্রোডাকশন, এই ক্লাসে হচ্ছে আমরা ম্যাথ ম্যাথ করবো বেশ কয়েকটা, এন্ড ম্যাথ গুলা খুব ক্রুশিয়ালি করা লাগবে, কারণ ম্যাথ গুলা থেকে পরীক্ষায় দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বা 100% টাইমই এই রাউন্ড ট্রিপ টাইম এগুলো থেকে ম্যাথ আসেই। তো ম্যাথ গুলো আসলে করা লাগবে। আর কোনো কোশ্চেন? স্যার নেক্সট ক্লাসে কি কুইজ হবে? দিবা, দিতে চাও? স্যার না স্যার, পরের উইকে নিলে ভালো হয় স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। নেক্সট ক্লাসে তো কুইজ নেওয়াটা আসলে একদিনের নোটিসে নেওয়াটা আসলে একটু পেন হয়ে যাবে, কুইজ আমরা পরের ক্লাসে নিই, এটা নিয়ে টেনশন নেই। আর কিছু? স্যার কুইজ কি টোটাল 4টা হবে? না, কুইজ 5টা নেই। কুইজ 5টা নিব, 5টা থেকে 3টা কাউন্ট হবে, কোনো মেকআপ টেকআপ নিব না। এই 5টার মধ্যে যেটা ভালো লাগে দিবা, না লাগলে দিবা। কিছু? অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, তারপর লিভ নিয়ে নেন যদি কোনো ক্লাস থাকে। অ্যাটেন্ডেন্স ফর্ম লিঙ্কটা কি জুমের মেসেজে দেওয়া যাবে চ্যাটে? ঠিক আছে স্যার, চ্যাটে দিলে ভালো হতো, মানে ফোনে। স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে দিব?
স্যার একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে চ্যাটে, দেখো ওটা দিয়ে দাও। কোথায় ফর্ম মানে ক্লাসরুমে? না 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 না, আমাদের এই জুমের চ্যাটে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে না? নাকি তুমি মাত্র জয়েন করছো? না আমি আগেই জয়েন করছি বাট শো করতেছে না। আসার কথা তো এখন। না স্যার, শো করছে না। জি স্যার এখন দেখা যায়। এখন